তার সঙ্গে সঙ্গে ড্রাইভার ফিল নিয়ে গাড়ি চালাচ্ছে। কি দারুণ লাগছে সামনে। এটাই বাইক আর 4 চাকার মজা, বলো? আজকে বন্ধ করে দিয়েছে, দেখতে চাই না। ভালো করে জানো আমাদের আবার বিয়ে আছে, আমাদের আবার মায়ের সাথে বিয়ে হবে, আবার মায়ের সঙ্গে বিয়ে হবে, অন্য কারোর সঙ্গে নয় বাবা। গাইস গাড়িতে আমরা এনজয় করেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। পার্টি চলছে, পার্টি চলছে। দেখো আমরা এখন গাড়িতে বসে আছি। হ্যালো বন্ধুরা, দেখো আজকেও আমরা গাড়ি চালাতে বেরিয়ে পড়েছি আর বৃষ্টি হচ্ছে, এত সুন্দর লাগছে, সত্যি দারুণ ফিলিংস। এই দেখো সামনে গাড়ি চলছে আর ভিডিও হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে দেখো আমাদের ড্রাইভার ফিল নিয়ে গাড়ি চালাচ্ছে। কি দারুণ লাগছে সামনেটা, তোমাদের একটু দেখাই জুম করে। ওয়াও, পুরো চারিদিক সাদা হয়ে গেছে বৃষ্টিতে, আর আমরা দেখো গাড়ির ভিতরে এনজয় করছি। গাড়ি কিন্তু চলছে, এটাও একটা এক্সাম, তাই না বলো? কি দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, সত্যি দারুণ ফিলিংস। তো বন্ধুরা, আজ সকাল সকাল একটু মেছেদা যেতে হয়েছিল, আর মেছেদা যাওয়ার পথে দেখতে পাচ্ছ কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এটা হচ্ছে মেছেদার হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি আছে, তারপরে থার্মাল পাওয়ার প্রজেক্ট আছে এখানে, হচ্ছে এটা কোলাঘাটের নামে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট। মানে কি বলে, প্রকৃতি যে এত সুন্দর সেটা মানে কখনো কখনো আমাদের চোখে পড়ে বা আমরা দেখতে ভুলে যাই। তো ভাবলাম ক্যামেরায় বন্দি থাকলে তো ব্লগও দিতে পারবো বা তোমরাও দেখতে পাবে, মানে এত সুন্দর লাগছিল। তো জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তারপরে সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম জিমে, আমি আর ঋতু দুজনে মিলে জিমে গিয়েছিলাম। সুরাজ গিয়েছিল স্কুলে, তো আমরা গিয়েছিলাম জিমে। তো জিমে গিয়ে আজকে আমাদের ব্যাক ডে ছিল, মানে ব্যাক মারো ব্যাক, কারণ মানুষ সবসময় পিছনেই কথা বলে আর সাবাসি পিঠেই দেওয়া হয়, তো এই জন্য ব্যাক মারা উচিত। তো আমাদের আজকে হচ্ছে ব্যাক ডেট ছিল, তো দুজনে আমরা অল্টারনেট করে খুব সুন্দর মারি, কারণ জিমের ক্ষেত্রে একটা পার্টনার থাকাটা বড় দরকার। একা একা ব্যায়াম করলে কি হয়, অতটা বেশি মানে রেগুলার হওয়াটা খুব টাফ হয়ে যায়। যখন আমি একা ব্যায়াম করতাম তখন কানে হেডফোন থাকতো, এখন হেডফোন বাড়িতে রেখে যাই, দুজনে মিলেই আমরা অল্টারনেট যা করি, দুজনে মিলেই অল্টারনেট ব্যায়ামটা করি। আর আমার মনে হয় প্রতিদিন যেমন দাঁত মাজি, খাই, বাথরুম যাই, সব কিছু যেমন করি, সেরকমও ব্যায়ামটাও ডেলি রুটিনে রাখা উচিত। সেটা জিম করি বা হাঁটি বা ঘরে ফ্রি এক্সারসাইজ করি, যে কোনো করি না কেন, কারণ রেগুলার বেসে ব্যায়ামটা করলে কি হয়, শরীরে দেখো শরীরটা একটা বাহন, এই বাহনে চড়েই আমরা 70 বছর 60 বছর 80 বছর এই পৃথিবীতে ঘুরবো। তো বাহনটা ঠিকঠাক থাকলে কিন্তু আমাদের যাত্রাটা একদম সুন্দর স্বচ্ছ হতে পারে। জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, লজ্জা পাচ্ছে, বলো জোরে, ব্লগ করতে আর কি মাছ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি পুরো একদম সবজি বিক্রি করতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো দেখো এখানে বাবা বাজার গিয়েছিল, এত সবজি নিয়ে চলে এসছে। আমরা জিম থেকে ফিরে দেখছি একদম সবজির বাজার বসে গেছে। তো ভাবলাম তোদের সঙ্গে একটু শেয়ার করি কি কি সবজি আছে। আমরা কিন্তু প্রচুর শাকসবজি খাই, তাই তো আমাদের এত গ্ল্যামার। দেখো এটা এনেছে নোটে শাক, কারণ নোটে শাকগুলো একদম নরম। দেখো নোটে শাকগুলো নরম নরম নোটে শাক, এগুলো মাটিতে। দাঁড়াও কাটাগুলোও দেখাবো। আজকে আমাদের যে এত সবজি রান্না হচ্ছে, কি করলে আজ অনেক রান্না হচ্ছে, রান্না বান্না। প্যাকেটে আছে দেখো, এখানে আনো পেঁয়াজ, আদা, রসুন। এই যে আদা রসুন আর পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ। আর এখানে আমি তুলে দেবো। হ্যাঁ, আর হচ্ছে এখানে আছে কুমড়ো, কুমড়ো এসছে, একদম পাকা কুমড়ো, এক ফালি, এটা মানে 1-1.5 কেজি হবে, 1-1.5 কেজি কুমড়ো। আর এই দেখো বাঁধাকপি এসছে একটা, বাঁধাকপি এসছে, আর এসছে 2টো ক্যাপসিকাম, আর এসছে চিচিঙে, বেগুন। আর এটা হচ্ছে কি বলো তো, তোমরা কেউ চিনতে পারবে? এটা কচু। মানুষের থেকে সেই শুকর বেশি খায়, কচু শাক দিয়ে হবে, পালং শাক দিয়ে। এখানে এসছে টমেটো, এসছে পটলগুলো সাইজগুলো তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো এক একটা পটল দেখবে, এই দেখো
এখানে আছে পটল। পটল। এই হচ্ছে আজকের আমাদের সবজির বাজার। চলো কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। চলো চলো চলো। আজ মা রান্না করতে বসে গেছে। কি রান্না হচ্ছে মা? আজকে আমাদের কি কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে আলু কাটা হয়েছে, আলু দিয়ে পোস্ত হবে, আলু দিয়ে কুঁদরুই দিয়ে পোস্ত হবে, থোড় হবে, থোড়ের চচ্চড়ি হবে, শাক দিয়ে, আর শাকের ডাল হবে। না এটা কুমড়ো শাক, কুমড়ো শাকের ডাল হবে, কুমড়ো হবে। এখানে যা হচ্ছে সব কিন্তু নিরামিষ রান্না, সব নিরামিষ। আমরা নিরামিষ ভোগী, আর আমার মা পিওর নিরামিষ ভোগী। হ্যাঁ, ওখানে হচ্ছে নিরামিষ রান্না, কারণ আজকে মায়ের নিরামিষ আছে, আসতে হবে না। হ্যাঁ, আর আমরা হচ্ছে আমিষ ভোগী। আমরা আমিষ ভোগী, মাছ মাংস ডিম উদুম খাই। আমরা খেয়ে পুরো ছাঁটি দিয়ে এবারে। এখানে হচ্ছে মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল। দেখো বেগুন আলু ফুটছে। ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। আর এই দেখো এখানে মাছ ভেজে রাখা আছে। এটা আমাদের মাছ ভেজে রাখা আছে। মাছ। এটা হচ্ছে আমাদের আজ রেসিপি, ফুল দুপুরের খাওয়া দাওয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের হচ্ছে সুরাজের পিগি প্যান ভাঙা হবে। তোমার কষ্ট হচ্ছে না তো? না, একটু হচ্ছে, কিন্তু গাইস আগে স্টোরিটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমি স্টোরিটা বলে দিচ্ছি। দেখো এই পিগি ব্যাংকটা আমি স্টোরি পুরো বলে দিচ্ছি। হ্যাঁ বলো। একটা দিন ছিল যখন আমি পুরো 5 বছর ছিলাম। তখন থেকে আমি একটা পিগি ব্যাংক দাদা মা বাবাকে বলে আমি খেতে গেছিলাম। তো ফাইনালি বাজারে গিয়ে মা বাবা আমাকে পিগি ব্যাংকটা কিনে দিল। তারপরে আমি খুব মজা পেলাম। আর এইটা আমি সব সাল থেকে 10 কোটি টাকা ভরে থাকি। 10 কোটি টাকা ভরেছো? 10 কোটি। এবার গাইস দেখো, ভাঙা হবে, কষ্ট একটু হবে, একটু আস্তে দাও না। সুরাজ চোখ বন্ধ করে দিয়েছে, দেখতে চাই না। এই ভেঙেছে একটুখানি। কত পয়সা! আটা কিনবো, অনেক পয়সা। এবার পয়সা আমাদের গুণা হবে, সব পয়সা। পয়সা পয়সা পয়সা। 1 টাকাও আছে। কত পয়সা আমাদের! আমাদের আজকে পিগি প্যান ভাঙা হয়েছে $20। হ্যাঁ, 20 টাকা এটা। গাইস আমাদের পিগি প্যান ভাঙা হয়েছে আজকে। এটা পিগি প্যান বলে তো? কত টাকা দেখো, কত টাকা, কত পয়সা আমাদের পিগি প্যান। টাইগার আমাদের এমন জমানো হচ্ছে। জমানোর পর আমি আবার ভিডিও করছি। আবার সুরাজ একটা সোনার কয়েন পেয়েছে। সোনা। এই আমাদের পিগি প্যানের টাকা এখানে জমানো হচ্ছে। দেখো গাইস, আমি $20 পেয়েছি। দেখো সুরাজ মেয়ে $20 পেয়েছে। $20। দিস ইজ $20। আমাদের পিগি প্যানের টাকা দেখো জমা হয়ে গেছে, পুরো পিগি প্যানের টাকা। ইয়াস, দিস এনজয়, ফুল টাকা এনজয়। আবার একটা গাড়ি কিনবো আমরা। মিস্টার এখানেও কয়েকটা পিগি প্যানের টাকা আছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আজ আমরা একটা নতুন রাস্তায় গাড়ি চালাতে চলে এসেছি। দুপুর টাইম এখন, মানে নতুন রাস্তায় কেন এলাম, সব রকম রাস্তায় প্র্যাকটিস করতে হবে বলে। তো এখানটা একটু দুপুর হলেও বিজি রাস্তা, আর অনেকটা চওড়া বাট পাড়ার ভিতরে। তো এখানেও প্র্যাকটিস করবে বলে সুশান্ত ফার্স্ট টাইম এসছে। একটু আমরা দুজনেই নার্ভাস, বাট সুশান্ত ভালোই চালাচ্ছে। অ্যাকচুয়ালি আস্তে আস্তে যাচ্ছি আমরা। তাহলে পাপাকে জিজ্ঞাসা করো পাপা কেমন ফিল হচ্ছে। না মা, এখন পাপার সঙ্গে বেশি কথা বলা যাবে না, ড্রাইভিং করতে করতে কথা বলতে নেই। আমরা আস্তে আস্তে যাচ্ছি, নতুন রাস্তা, নিউ রাস্তা এটা দেখতে পাচ্ছ। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে। এই যে লোকজনগুলো আসছে, সাইড দিচ্ছে, এবং বড় গাড়িও ঢুকছে, সেগুলোকে সাইড দিচ্ছে। নিউ এক্সপিরিয়েন্স। আর সবথেকে বড় কথা কি জানো তো, এই রাস্তাটার একটুও ফুটপাথ নেই,
মানে কোনো অপশানই নেই ফুটপাতের, একদিকে খাল একদিকে খুব নিচু জমি। ওই জন্য এই রাস্তাটায় দুপুর টাইমটা আমরা এলাম আস্তে আস্তে, মানে একই রাস্তায় বারবার চালালে সেই রকম এক্সপিরিয়েন্স হবে না। আর এখন আমরা রোডে উঠতে চাইছি না, তো ওই জন্য এই রাস্তাটা এলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো, কেমন লাগছে সুরান্তর পরে গিয়ে বলবে। রাস্তায় দেখাচ্ছ? আর না, ড্রাইভারকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখো বৃষ্টির দিনেও গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা, কিন্তু আমাদের জায়গায় কিন্তু আমরা ডেডিকেশন, ফুল ডেডিকেশন। আরে এত সুন্দর লাগছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমরা গাড়ির ভিতরে বসে আছি। এটাই বাইক আর 4 চাকার মজা, বলো? অবশ্যই। আজকে নতুন রাস্তায় গাড়ি চালিয়ে তোমার কি ফিলিংস বলো? ভালো ফিলিংস। ভালো না খুব ভালো না মোটামুটি? কি নতুন কি শিখলে বলো? না, যত নতুন একটাই রুল, যত কিলোমিটার চালাবো তত বেশি আমাদের হাত পাকা হবে, এর বাইরে কোনো রুল নেই। বাইরে দেখো ঝমঝম করে পুরো বৃষ্টি হচ্ছে আর আমাদের গাড়িটা ছুটছে, এত সুন্দর লাগছে। এক জায়গায় দাঁড়িয়ে পড়ো, বুঝলে? হ্যাঁ, এইটা বন্ধ করো। হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে সময়ও আমরা কিন্তু আমাদের কঠোর পরিশ্রম আমরা জারি রেখেছি, কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যেই রোডে উঠতে হবে। আমাদের তাড়াতাড়ির মধ্যেই আমাদেরকে শিখতে হবে, কারণ তোমরা ভালো করে জানো আমাদের আবার বিয়ে আছে 10 অ্যানিভার্সারিতে। আমাদের আবার মায়ের সাথে বিয়ে হবে, আবার মায়ের সঙ্গেই বিয়ে হবে, অন্য কারোর সঙ্গে নয় বাবা, মায়ের সঙ্গেই বিয়ে হবে। আর 10th অ্যানিভার্সারিতে আমাদের বিয়ে হবে, গায়ে হলুদ দিয়ে একদম ক্যামেরা, ড্রোন সবকিছু দিয়ে একদম সবকিছু হবে, একদম বড় করে বিয়ে হবে। কারণ আমার যখন বিয়ে হয়েছিল ভালো করে ক্যামেরাই হয়নি, ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের বিয়ে হবে। তোমাদের সবাইকে, যারা যারা আমাদের ব্লগ দেখো সবাইকে আমরা ইনভাইট করব, তোমরা সবাই আসবে, আমাদেরকে আশীর্বাদ দেবে 10 বছর পূর্ণ হলে। তো অলরেডি আমাদের 8 বছর প্লাস, 8 প্লাস, 10 বছর প্রেম, 8 বছরের বিয়ে, মানে প্রায় 18 বছরের আমরা ম্যাচুরেড। তো সেই হিসাবে এখন বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদারটা তোমরা দেখো, এই দেখো বাইরের ওয়েদারটা দেখছো? ওয়াও, ভেরি নাইস, লুকিং লাইক এ ওয়াও। কি লাগছে সুরাজ বাইরের? হ্যাঁ, সবাই আমাদেরকে দেখে দেখে যাচ্ছে। চুরন কুচি বাচ্চা, আমাদের সবসময় আমাদের সাথে থাকে কুচি বাচ্চা। দেখো বন্ধুরা, এখানে সুরাজ গাড়িতে বসে বসে এই নানা রকম তার ভেলকি দেখাচ্ছে, গালের ভিতরে ক্যামেরা। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের রাতে ডিনার চলছে, পরোটা আর ঘুগনি। সুরাজের ফেভারিট হচ্ছে পরোটা। তো আজকের ডিম, কিন্তু পরোটাও চলে যায়। হ্যাঁ, তো আজকের মতো আমরা ব্লগটা শেষ করলাম। কুচবাতা, তুমি ব্লগটা শেষ করো না? খেয়ে নাও, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, তারপর ব্লগ। গাইজরা সবাই ওয়েট করছে তোমার জন্য, ওয়েট করে থাকবে, কোনো অসুবিধা নেই। না, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, খেতে খেতে কথা বলতে নেই, খেয়ে দে তুমি ব্লগ শেষ করবে, কোনো অসুবিধা নেই। আমাদের জন্য, কুতিবার্তার জন্য সবাই ওয়েট করে থাকবে। আজকের দিনটা জমিয়ে করলো, অনেক ভালো করলো। ভাল লাগলে লাইক করবে, নিউ হলে সাবস্ক্রাইব করবে। টাটা।